দর্শক, এই মুহূর্তে একটু পত্রিকার পাতায় চোখ রাখতে চাই। পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিতে চাই। আমার কাছে প্রথমেই রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক, যুগান্তরের একটি সংখ্যা। প্রথমেই যে শিরোনামটি কালো কালিতে ছাপা হয়েছে, আপোষহীন তোমায় বিদায়ী সালাম। গতকাল বেগম খালেদা জিয়ার যে জানাজা, সেখানে যে লাখো জনতার যে উপস্থিতি, সে সম্পর্কিত একটি ছবি ছাপা হয়েছে। পাশাপাশি আরও ডান পাশে আমরা দেখতে পাচ্ছি শিরোনামটি ইতিহাসের সর্ববৃহৎ জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া। বৈশিষ্ট্যে ছিলেন আলাদা ও অনন্য, খালেদা জিয়ার আদর্শ ধরে রাখলে পথ হারাবে না বাংলাদেশ। এরপরে একটু শেষ পাতায় চোখ রাখতে চাই, সেখানে বেশ কিছু শিরোনাম রয়েছে, সেগুলো দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই। ইতিহাসের সংযোগে 2025 বদলে গেছে রাজনীতির গতিপথ। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে আলোচনা, বছর জুড়ে প্রতিবাদ, প্রতিরোধ ও দাবি আদায়ের আন্দোলনে দেশ ছিল অস্থির। ভবিষ্যতের ভিত্তি নির্মাণের সূচনা। 3 দিনের রাষ্ট্রীয় শোকের প্রথম দিন পালিত। পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান 10 কোটিতে মহাপরিচালক সাইফুল্লাহ। বরিশালে বদলি ঠেকাতে 3 শিক্ষকের গ্রেফতার নাটক। তাপমাত্রা কমবে আরও 2-1 দিন। সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে 7.5 ডিগ্রি সেলসিয়াস, রাজধানীতে 14.4। দৌলতদিয়া পাটুরিয়ায় 5 ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক। ভালুকায় দীপু দাস হত্যায় গ্রেফতার আরও এক। খালেদা জিয়ার একনিষ্ঠ ভক্ত ছিলেন ওসমান হাদি। খালেদা জিয়া ভেতরে যেমন বাইরেও তেমন। যুগান্তরের প্রতিবেদন। জিয়াউর রহমানের কবর সরাতে বাজেট করেন শেখ হাসিনা। আনা হয় লুই আই কানের নকশা। রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় প্রায় 100 কোটি টাকা। তারেকের সঙ্গে সাক্ষাৎ, সহমর্মিতা জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার। আসকোর প্রতিবেদন, 1 বছরে মব সন্ত্রাসে ঝরল 197 প্রাণ। এ সম্পর্কিত একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে, দর্শক চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। একটু 10 দিগন্তে চোখ রাখতে চাই, সেখানেও বেশ কিছু শিরোনাম রয়েছে, বিশেষ করে 2025 ফিরে দেখা, সে সম্পর্কিত বেশ কিছু শিরোনাম। প্রথমেই যেটি দেখতে পাচ্ছি, যুদ্ধ বিক্ষোভে গেল সারা বছর। জেনজি বিক্ষোভে উত্তাল নেপাল, সেপ্টেম্বরের ছবি। খান ইউনিসের বাস্তুচ্যুত শিবিরে ইসরায়েলের হামলা, সে সম্পর্কিত একটি ছবি ছাপা হয়েছে। দেশে দেশে বর্ষবরণ উৎসব। ফিরে দেখা 2025, উদ্ভট কাণ্ডে হাসির খোরাক ট্রাম্প, সে সম্পর্কিত একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে। 2025-এ বিশ্বজুড়ে যে ফিরে দেখার যে আলোচিত ঘটনাগুলো, সেগুলো কিন্তু এখানে প্রতিবেদন আকারে রয়েছে, আপনারা চাইলে দর্শক পড়ে দেখতে পারেন। ছোট খবর আকারে বিশ্বের বেশ কয়েকটি খবর আপনাদের জানিয়ে দিতে চাই। ইরানের 3য় দিনও বিক্ষোভ। দিল্লিতে চলন্ত ভ্যানে ধর্ষণ। স্টেশনে শপথ নেবেন মামদানি। জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা। মিমি, এই ছিল যুগান্তর থেকে আমার হাতে থাকা প্রধান প্রধান শিরোনামগুলো। অনেক ধন্যবাদ রাব্বি। আপনাকে একটু দেখাতে চাই, সেই সাথে দর্শকদেরকেও দেখাতে চাই। আজ প্রত্যেকটা পত্রিকার মূল পাতার আগে বিশেষ একটি পাতা রয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করে, এবং তার শ্রদ্ধায় প্রতিটা পাতাতেই কিন্তু প্রথম পাতার একদম যে মূল পাতার আগে তাকে শ্রদ্ধা জানিয়ে একটি বিশেষ পাতা করা হয়েছে। আমি সমকাল থেকে একটু পড়ে দেখতে চাচ্ছি। সমকালের মূল পাতায় যদি যাই, সমকালের মূল পাতায় রয়েছে প্রথমেই যে শিরোনাম, শোক শ্রদ্ধায় মহিমান্বিত বিদায়। এবং গতকালকের যে ছবি, গতকালকের যে ইতিহাসের সাক্ষী হয়ে থাকা চিত্র, সেই চিত্রটি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। এবং সেই সাথে লাখো মানুষের দোয়ায় সমাহিত খালেদা জিয়া, জানাজার নগরীতে পরিণত ঢাকা, কয়েক কিলোমিটার জুড়ে শোকার্ত মানুষ। জানাজায় নজরুল ইসলাম, খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে হাসিনা মুক্তি পাবেন না, ক্ষমতার বাইরে থেকেও জনতার অন্তরে। এটি সম্ভবত, আমি এখনও বিশেষ পাতায় আছি, অর্থাৎ সমকালে মোট 2টি বিশেষ পাতা রয়েছে। এবং তারপর যদি খেয়াল করি, সেক্ষেত্রে এটা সমকালের মূল পাতায় আছি। মূল পাতায় যেই শিরোনাম ছাপা হয়েছে,
আপনাদেরকে জানিয়ে দিতে চাই, রাষ্ট্র যেন সব মানুষের, সব ধর্মের হয়। বিশেষ লেখায় আছেন আবুল কাসেম ফজলুল হকের একটি লেখনী, চাইলে পড়ে দেখতে পারেন। সেই সাথে জাতীয় ঐক্য বহিরংশে অনুপস্থিত ডক্টর হোসেন জিল্লুর রহমানের একটি সাক্ষাৎকার এখানে তুলে ধরা হয়েছে। সেই সাথে আছে নতুন বছরে মূল চ্যালেঞ্জ কাঠামোগত সংস্কার, বিশেষ লেখা ডক্টর জাহিদ হোসেনের। এবং মূলত নতুন বছর নিয়ে প্রত্যেকে এখানে তাদের নিজস্ব অভিব্যক্তি ব্যক্ত করেছেন। যারা আগ্রহ প্রকাশ করবেন পুরোটা প্রতিবেদন পড়ে দেখতে পারেন। এবং সেই সাথে একটি শোক বার্তাও রয়েছে। আমরা শোকাহত বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদ এবং সকল সদস্য মিলের পক্ষ থেকে গভীর শোক জানাচ্ছি। এটি মূলত বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন থেকে। সেই সাথে একটু যদি শেষ পাতায় চোখ রাখি, সেখানেও একটি শোকবার্তা আছে এবং মূল আরও কিছু যে শিরোনাম আছে। ব্যাংক খাতে তদারকি ব্যবস্থা বদলে যাচ্ছে, সেই সাথে খালেদা জিয়ার আমলে বেসরকারি খাত উৎসাহিত হয়েছিল, রপ্তানি উন্নয়নে 6,000 কোটি টাকার সহায়তা ঘোষণা ভারতের। বছর শেষে কিছুটা কমলো স্বর্ণের দর, অনলাইন রিটার্ন 30 লাখ ছাড়িয়েছে। শাহজালাল ইসলামী ব্যাংকের ডিএমডি হলেন জাফর সাদেক এবং সেই সাথে খালেদা জিয়া ছিলেন অর্থনৈতিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ কারিগর। আমার কাছে এই ছিল রাব্বি। মিমি, আমার কাছে আজকের পত্রিকার একটি সংখ্যা রয়েছে, সেখানেই প্রথমেই বড় আকারে গতকাল যে জানাজার দৃশ্য, লাখো জনতার যে উপস্থিতি বেগম খালেদা জিয়ার জানাজায়, সে সম্পর্কিত একটি ছবি ছাপা হয়েছে। লেখা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদায় নিলেন লাখো মানুষের জনসমুদ্র থেকে। তার জানাজায় গতকাল রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকায় নেমেছিল মানুষের ঢল। শোকার্ত জনসমুদ্রের সশস্ত্র বিদায়। মায়ের পক্ষে ক্ষমা চাইলেন তারেক। খালেদা জিয়ার জানাজা ও দাফন। হাসপাতাল থেকে মরদেহ নেওয়া হয় গুলশানে ছেলের বাসায়, 12টার দিকে নেওয়া হয় সংসদ ভবনে। জানাজা হয় বেলা 3টার দিকে। স্বামীর কবরের পাশে দাফন বিকেলে। উড়ে এলেন ভারত, পাকিস্তান সহ 6 দেশের প্রতিনিধি। নিথর দেহে ফিরোজার পাশে ছেলের বাসায়। খালেদা জিয়ার জন্য কাঁদছে জলপাইগুড়িও। একটু শেষ পাতায় চোখ রাখতে চাই, সেখানেও বেশ কিছু শিরোনাম রয়েছে, সেগুলো দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই। সর্বত্র ভোটের আমেজ, ঘাঁটি পুনরুদ্ধার করতে চায় বিএনপি। ভাগ বসাতে মরিয়া প্রধান প্রতিপক্ষ জামায়াত। মনোনয়নপত্র জমা দিয়েছেন 35 জন। ব্যবসায়ীদের বিরোধিতার মধ্যে NEIR চালু ফোন নিয়ে সাধারণ গ্রাহকদের উদ্বেগের কারণ নেই। নতুন ফোন কেনার আগে IMEI নম্বর যাচাই করতে হবে। প্রতিশ্রুতি ভঙ্গ করার অভিযোগ মোবাইল ব্যবসায়ীদের। পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করালে ভর্তি রোগীকে ঢাকায় পাঠান রাজেশ। শরীয়তপুর সদর হাসপাতাল সম্পর্কিত একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে এ বিষয়ে, চাইলে দর্শক আপনারা পড়ে দেখতে পারেন। জেকে বসেছে শীত, হাসপাতালে রোগীর চাপ। ডিমলায় সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর, বুড়ি তিস্তা খনন। প্রশাসনকে ম্যানেজ করে ভাটা চালানোর অভিযোগ কুড়িগ্রামে। চলতি মৌসুমে কুড়িগ্রামে মোট 95টি ইট ভাটায় ইট পোড়ানো শুরু হয়েছে। এসব ভাটার মধ্যে 57টির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। বাকিগুলোর মধ্যে বেশ কয়েকটির জেলা প্রশাসনের দেওয়া লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ। সায়েদুর রহমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুরের পদত্যাগ। এবার কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশের বাড়িতে বিস্ফোরণ। এরপরেই যে শিরোনামটি দেখতে পাচ্ছি ডান দিকে, 2025 সালে গণপিটুনি আগের বছরের চেয়ে দ্বিগুণ বেড়েছে। MSF এর প্রতিবেদন। 2025 সালে 428টি গণপিটুনির ঘটনায় নিহত 166 জন, আহত 460। রাজনৈতিক সহিংসতার 599টি ঘটনায় নিহত 86 জন, আহত 5518। মব সন্ত্রাস বেড়েছে আশঙ্কাজনকভাবে। আসকের প্রতিবেদন। রাজধানীর সড়কে বাবা মেয়ে সহ 3 জন নিহত। দীপু দাস হত্যা, নিথর দেহ গাছে ঝোলানোর হোতা গ্রেফতার। আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু, অবৈধ ইটভাটায় অভিযান। এরপরেই যে শিরোনামটি দেখতে পাচ্ছি, মরা গরুর মাংস বিক্রির অভিযোগ গোপালগঞ্জের মুকসুদপুরে। মরা গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস বিক্রেতা কাজী ইমরান নামের এক মাংস ব্যবসায়ীকে 15 দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মিমি, এই ছিল আমার হাতে থাকা আজকের পত্রিকার প্রথম ও শেষ পাতা থেকে প্রধান প্রধান শিরোনামগুলো। অনেক ধন্যবাদ রাব্বি। আমার কাছে প্রথম আলোর একটি সংখ্যা আছে এবং সেখানেও বিশেষ পাতার পরে মূল পাতাটি রয়েছে এবং সেখানে যদি তাকাই পত্রিকার প্রথম পাতার অর্ধেকাংশ জুড়ে গতকালকের সেই জানাজার যে দৃশ্য, লাখো মানুষের ভিড়, সেই ভিড় সম্বলিত একটি ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সেই সাথে বিদায় খালেদা জিয়া এমনটি কালো একটি বক্সে। এবং যদি মূল শিরোনামটি জানাই, জানাজায় জনতার মহাসমুদ্র এবং ছবি কথা বলে। এত বড় জানাজা, এত সম্মান, এত মানুষের আবেগতাড়িত উপস্থিতি বাংলাদেশের মানুষ আগে দেখেনি। রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত খালেদা জিয়া দাফন সম্পন্ন। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন খালেদা জিয়া। সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিয়ে যে শিরোনামটি রয়েছে, রাজনীতিতে ব্যতিক্রম খালেদা জিয়া। মায়ের জন্য সবার কাছে দোয়া চাইলেন তারেক রহমান। গতকালকে তিনি তার মায়ের জন্য দোয়া চেয়েছেন। যারাই গতকালকের সেই অনুষ্ঠানটি অন্তত লাইভে হলেও জানাজার সেই সময়কালটা দেখার সুযোগ করেছেন, তাদের নিশ্চয়ই এই দৃশ্যটিও দেখা হয়েছে। মায়ের জন্য দোয়া চেয়েছেন। মায়ের কাছে কারো ঋণ থাকলে সেই ঋণের জন্য তার কাছে যোগাযোগ করতে বলেছেন এবং একই সাথে তার মায়ের কোনো কথায় বা আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকে সেখানেও সে ছেলে হিসেবে ক্ষমা চেয়ে নিয়েছেন। মানিক মিয়া ছাপিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে জানাজা। জেলায় জেলায় গায়েবানা জানাজা, দোকানপাট বন্ধ রেখে শোক প্রকাশ। এ ছিল আমার কাছে রাব্বি। আমার কাছে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা রয়েছে, সেখানে বড় আকারে প্রথম ও শেষ পাতা জুড়ে বেগম খালেদা জিয়ার যে জানাজার যে ছবি সেটি ছাপা হয়েছে। লেখা হয়েছে, জনমহাসমুদ্রের ভালোবাসায় সিক্ত বেগম খালেদা জিয়া। এরপরেই যে শিরোনামগুলো দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই, চীন বাংলাদেশ বন্ধুত্বে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমানের পদত্যাগ। রয়টার্সকে জামায়াত আমির, ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক হয়েছে, তবে গোপন রাখতে বলেছিলেন। জয়ী হলে ঐক্যের সরকার গঠনে প্রস্তুত জামায়াত। শোকের এই মুহূর্তে পাকিস্তানের জনগণ বাংলাদেশের জনগণের পাশে আছে। তারেক রহমানকে পাকিস্তানের স্পিকার। তারেক রহমানকে চিঠিতে নরেন্দ্র মোদী। বেগম খালেদা জিয়া ছিলেন সংকল্প ও আদর্শ নিষ্ঠায় বিরল এক নেত্রী। বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ। গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন। এরপরেই বাম দিকে যে শিরোনামটি দেখতে পাচ্ছি, আজ থেকে টাকা তুলতে পারবেন 5 ব্যাংকের গ্রাহকরা। প্রাতিষ্ঠানিক আমানতকারীদের আমানত শেয়ারে রূপান্তর হবে। কেরানীগঞ্জের সেই মাদ্রাসায় আবার বিস্ফোরণ, আহত 1। কর্মঘণ্টায় ফেসবুক ব্যবহার নয়, প্রমাণ পেলে সেদিনই বিচারিক জীবনের শেষ দিন। নিম্ন আদালতের বিচারকদের প্রতি কঠোর হুঁশিয়ারি প্রধান বিচারপতির। এ সম্পর্কিত একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে, দর্শক চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত। মিমি, এই ছিল আমার হাতে থাকা দৈনিক ইত্তেফাক থেকে প্রধান প্রধান শিরোনামগুলো। অনেক ধন্যবাদ রাব্বি। আমি একটু বণিক বার্তা থেকে জানাতে চাচ্ছি দর্শকদেরকে। দর্শক, বণিক বার্তার মূল শিরোনাম রয়েছে, একটি কফিনের পেছনে বাংলাদেশ। যে বাংলাদেশের চিত্র গতকাল সকলেই আমরা দেখেছি এবং সেই সাথে তারেক রহমানের প্রত্যাবর্তন ও খালেদা জিয়ার প্রয়াণ নিয়ে নির্বাচনী সমীকরণে আরও শক্তিশালী অবস্থানে বিএনপি। রয়টার্সকে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের পর ঐক্যের সরকারে আগ্রহী জামায়াতে ইসলামী। এবং এটি হচ্ছে শিরোনাম হিসেবে আছে, খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা। পাকিস্তানের স্পিকারের সঙ্গে হাত মেলালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং তারেক রহমানকে নরেন্দ্র মোদীর চিঠি।